نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সবার মহব্বতের সাথে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا মুনামার কাদেরে রানামার কাদেরে যেতে সোনার মদিনায়। মুনামার কাদেরে রানামার কাদেরে যেতে সোনার মদিনায়। যে মদিনা ঠিকানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে। আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জেলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بشيرنا. আলহামদুলিল্লাহ, উত্তর গোডারা গাজীবাড়ি 26। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ সহ মঞ্চে উপবিষ্ট
অত্র এলাকার বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিব সাহেব বৃন্দ, সামনে ভূমিষ্ঠ একান্ত প্রিয় ভাই এবং বাবাজিরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সালাত বিশাকাতুল শহীদ আদায় করে সকল প্রকার অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময়ের জন্য এই কোরআনের মাহফিল আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য সে মহান মালিকের দরবারে শুকর এবং সুজুদ পেশ করছি। সবাই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম প্রেরণ করছি আপনার আমার প্রাণ প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ প্রথম কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিছক এই পৃথিবীতে সৃষ্টি করেন নাই, পাঠান নাই। তিনি উদ্দেশ্য নিয়েই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে এজন্যই মানুষ এবং জিন জাতিকে পাঠিয়েছি যাতে করে তারা আমার ইবাদত এবং আমার বندگی করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আর একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব এবং গোলামি করা। আমাদের প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সময় সকল কাজকে আমাদের ইবাদতে পরিণত করতে হবে। আমরা যে ঘুমাই এটাও ইবাদত। আমরা যে একজন মানুষের সাথে কথা বলি এই কথাটিও ইবাদতের মধ্যে পরিগণিত করতে হবে। প্রত্যেকটি কাজকে ইবাদত হিসাবে কবুলিয়াতের জন্য শর্ততা আরোপ করেছেন। এজন্যই বলা হয়েছে এটা তুকবালু আমাল ইল্লা বিশরতাইন। দুইটি আমল ছাড়া, দুইটি শর্ত ছাড়া কোনো কাজের প্রাপ্তি আল্লাহর কাছ থেকে পাওয়া যায় না। এক নম্বর হলো ইখলাস, আল্লাহর সন্তুষ্টি, আর দুই নম্বর হলো মুতাবাআতুল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় শর্ত হলো আল্লাহর রাসূলের ইত্তেবা ও আনুগত্য। আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলের অনুসরণ আনুগত্য করে যদি আমরা প্রত্যেকটি কাজ করি তাহলে সেই কাজ ইবাদত বলে গণ্য হয়। এখন কোন কাজ আপনি করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু সেই ব্যাপারে রাসূলের সুন্নাহ নাই, তাহলে সেটি ইবাদত বলে গণ্য হবে না। অন্য দিক থেকে আল্লাহর সন্তুষ্টি আছে কিন্তু রাসূলের ইত্তেবা নাই, রাসূলের ইত্তেবা আছে কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নাই। দুইটার একটার ব্যত্যয় ঘটলে সেটি ইবাদত আর হিসাবে গণ্য হয় না। এজন্য প্রত্যেকটি সময় আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলের ইত্তেবা করে আমাদের প্রত্যেকটি কর্মপন্থায় প্রত্যেকটি কাজ আমাদেরকে করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ এই দুইটা উদ্দেশ্য নিয়ে আমরা প্রতিটি কর্মপন্থা প্রতিটি কাজ করতে পারি তাহলে সেই কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। সকল সময় সকল অবস্থায় আমাদেরকে দেখতে হবে এই ব্যাপারে আল্লাহ রাসূলের সুন্নাহ আছে কিনা, তার উসওয়ায়ে হাসানা আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে কাজ করতে হবে। পৃথিবীতে অন্য কোন মানুষ অন্য কোন মনীষীর আদর্শ অনুকরণ করে চলবে না, কারণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সামনে উসওয়ায়ে হাসানা হিসেবে পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে সেই কথাটি সুন্দর করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। মুহাম্মদ মুস্তাফা মা উসওয়ায়ে হাসানা। রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের একমাত্র আদর্শ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলী ইমরানের মধ্যে তিনি বলছেন, যদি তোমরা আমাকে পেতে চাও, যদি আমার সন্তুষ্টি লাভ তোমরা করতে চাও
তাহলে আমার রাসূলের ইত্তেবা আনুগত্য তোমরা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামে রশি ধরে তরঙ্গে যে পড়েছে হাই দরিয়াতে সে নেমে এসে। সম্মানিত হাজিরিন, সকল সময় সকল অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ইত্তেবা আমাদেরকে করতে হবে। চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। আজকের এই অল্প কয়েকটি সময়ের মধ্যে সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের কয়েকটি চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথম নম্বর, আল্লাহ রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সত্যবাদী। তার 63 বছরের জীবনে তিনি কোনোদিন কোনো সময় এক মুহূর্তের জন্য তিনি মিথ্যা কথা বলেন না, সব সময় তিনি সত্য কথা বলেছেন। কিন্তু তার উম্মত হিসাবে, একজন ঈমানদার দাবি করা ব্যক্তি হিসাবে আমাদের প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্ত মিথ্যার মধ্যে আমরা নিজেদেরকে নিমজ্জিত করে রাখি। সত্য কথা বলতে আমাদের ভালো লাগে না। আমরা এর পিছনে সাধারণভাবে বিভিন্ন সময় আমরা মিথ্যা কথা বলি এবং মনে করি মিথ্যা মনে হয় সাধারণ একটি গুনাহ, কিন্তু মিথ্যা বলা এটি সাধারণ কোনো গুনাহ নয়। মিথ্যা বলা হচ্ছে একটা কবিরা গুনাহ। যে ব্যক্তি মিথ্যা বলে ওই ব্যক্তির নামের খাতায়, ইমানদারের খাতায় ওই ব্যক্তির নাম আর থাকে না, ওই ব্যক্তির নামটি উঠে যায় মুনাফিকের খাতায়। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, নবুয়তের আগে এবং পরে কখনোই কোনো সময় তিনি মিথ্যা বলেন নাই। তিনি যে মিথ্যা বলেন নাই সেটা সত্যবাদী, তার সাক্ষ্য দিয়েছেন তার প্রাণপ্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করার জন্য আমন্ত্রণ জানালেন। ওয়াসাল্লাম মেরাজের পরের দিন সকালে দেখা হয়ে গেল আল্লাহ রাসূলের দুশমন আবু জাহেলের সাথে। আবু জাহেলকে দেখা মাত্র বিশ্বনবী বলছেন, আবু জাহেল, আজকে রাতে সালাতুল ইশার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সুদূর 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমি সাক্ষাৎ করেছি। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। এরপরে রাত শেষ হওয়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তোমাদের মাঝে আবার ফিরিয়ে দিয়েছেন। আবু জাহেল মনে মনে চিন্তা করেন যে আমরা মক্কার সব মানুষকে বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে যা বলেন মিথ্যা বলেন, কিন্তু মক্কার মানুষেরা তো বিশ্বাস করতে চায় না। আজকে যে আজ কবি এক মিথ্যা তোমরা রচনা করেছো, এটি যদি আমি মক্কার মানুষের কাছে বলে দেই, বিশেষ করে তোমার বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে যদি বলে দেই, তাহলে তোমার ধর্ম ওই ব্যক্তি ত্যাগ করে ফেলবে। মক্কার মানুষ তোমাকে পাগল বলবে, আমাদের কথার সত্যায়ন হবে, আমরা যে সত্য কথা বলি এটির প্রমাণ হবে। এই কথা চিন্তা করে আবু জাহেল চলে গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে বলছেন, আবু বকর, শুনেছো নাকি তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতে কি ঘটনা ঘটিয়েছে? সে নাকি বাইতুল্লাহ থেকে মুকাদ্দাস এবং সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখে এরপরে নাকি ফজরের পূর্বে আবার দুনিয়ার মাঝে এসেছে। আবু বকর সিদ্দিক বলেন, আবু জাহেল, তুমি কি যে কথা আমার সামনে বলছো, এই কথা আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তুমি শুনেছো নাকি? আবু জাহেল বলে, হ্যাঁ, আমার নিজের কানে শোনা মাত্র আমি এখানে এসেছি তোমার কাছে বলার জন্য। আবু বকর সিদ্দিক বলেন, আবু জাহেল, তুমি শুনে রাখো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকেন, তাহলে অবশ্যই আমার নবীর মেরাজ সত্য হয়েছে, বিশ্ব নবী সত্য বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্যবাদী ছিলেন, তার প্রিয়তমা স্ত্রী আমাদের মা
উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এ ব্যাপারে আমাদের সামনে তিনি সত্যায়ন করেছেন। বুখারীর প্রথম অধ্যায়ের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 40 বছর বয়সে হিরা পর্বতের গুহায় তিনি যখন নবুয়ত লাভ করেছিলেন, জিবরিল আমিনকে সরাসরি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। বুখারীতে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, ও আমার প্রিয়তম স্ত্রী আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও, আমি আমার নিজের নফসের ব্যাপারে ভয় পাচ্ছি। তখন তার প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহিরা বলেছিলেন, আল্লাহুম্মা মা ইফসিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তুহিসসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'ফিক ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক। হে রাসূল, আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনোই বিপদে ফেলবেন না। কারণ হচ্ছে আপনি কখনো কোনো মানুষকে ক্ষতি করেন না, আপনি সদা সত্যের উপর থাকেন, সত্য বিষয়ে মানুষকে সহযোগিতা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে ফেলবেন না। এই হাদিসের আলোকে আমরা বলতে পারি মা খাদিজাতুল কুবরা তাহিরার ভাষ্য মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কোনোদিন কোনো সময় মিথ্যা বলেন নাই, সব সময় সত্য বলেছেন। আমরা আরেকটি ঘটনা আলোকে জানতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্যবাদী নবী ছিলেন, কখনোই মিথ্যা বলেন নাই। তার বিরোধিতা যারা করেছিল সেই মক্কার কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশারা এই মতামত ব্যক্ত করেছেন। 3 বছর গোপনে দাওয়াতি কাজ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হলেন, হে রাসূল আপনি এবার প্রকাশ্য ময়দানে দাওয়াতি কাজ করুন, তৎকালীন সময়ের বিধি ছিল, নিয়ম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিধি ফলো করে, সেই বিধি অনুকরণ করে সাফা পর্বতের উপরে গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার জন্য তিনি ইয়া সাবাহা বলে ডাক দিলেন। ইয়া সাবাহা বলে যখন ডাক দিলেন, সাহিহুল মাখতুমের মধ্যে এসেছে সকল গোত্রপতিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সেই গুরুত্বপূর্ণ এলান শোনার জন্য তারা একত্রিত হলো। যে গোত্রপতি উপস্থিত হতে পারল না, তার একজন প্রতিনিধি সেখানে পৌঁছে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মক্কার সব গোত্রপতিদের সামনে বাড়ি বললেন, আরাইতুকুম লাউ আখবারতুকুম আন খায়য়ান বিল ওয়াদি তুরিদু আন তুগিউ আলাইকুম কুনতুম মুসাদ্দিকিয়ান। ও মক্কার কুরাইশ নেতারা, আমি যদি বলি এই সাফা পর্বতের উপরে পিছনে এক বিরাট বাহিনী তোমাদেরকে আক্রমণের উদ্দেশ্যে ওর পেতে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? তারা সবাই বিনা বাক্যে এক কথাই বলেছিল, অবশ্যই বিশ্বাস করি। মা গররাবনা আলাইকা ইল্লা সিদকা, কারণ আপনি তো জীবনে সত্য ছাড়া কখনোই মিথ্যা বলেন নাই, আপনি তো সদা সত্যবাদী নবী, অবশ্যই এজন্য আপনার কথা আমরা বিশ্বাস করি। সম্মানিত হাজিরিন, এমন অসংখ্য ঘটনা নজির রয়েছে যে বিশ্ব নবী তার 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রিয় উম্মত হওয়ার জন্য এবং কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য সদা সর্বদা সত্যের উপর অটল থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক দ্বিতীয় নম্বর যে বৈশিষ্ট্য আমি বলতে চাই সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ন্যায়পরায়ণ একজন ব্যক্তি ছিলেন। তিনি কখনো অন্যায় বিচারের সাথে তিনি নিজেকে সংযুক্ত করেন নাই, নিজে অন্যায় বিচার তিনি করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হন নাই, তার আগে থেকে মক্কার মানুষের মাঝে তিনি ন্যায় এবং ইনসাফ কর্তৃক তিনি ন্যায় বিচার করেছিলেন। 605 খ্রিস্টাব্দের একটি ঘটনা, বিশ্বনবীর বয়স যখন 35 বছর, কাবা শরীফের মেরামতের কাজ যখন চলছিল, কাবা শরীফের মেরামতের কাজে আসওয়াদ জান্নাতি পাথরটি কোন গোত্রের নেতা প্রতিস্থাপন করবে এই নিয়ে যখন মতবিরোধ দেখা দিল, তখন মক্কার প্রথা অনুযায়ী একটা নিয়ম ছিল, কোন ব্যাপারে যদি মতনৈক্য দেখা দেয় তাহলে যুদ্ধই হবে শেষ সমাধান। যুদ্ধের যে বংশ জয়লাভ করবে সেই বংশের গোত্র নেতা গোত্রপতি এই যে দিবে সেটি তারা মানতে বাধ্য হবে। তারা যখন এই হাজারে আসাদ পাথরটি স্থাপনের জন্য কোন ব্যাপারে সমস্যার সমাধানে উপনীত হতে পারল না, যখন একেবারে যুদ্ধের দ্বার প্রান্ত মক্কার মানুষেরা পৌঁছে গেল, তখন বর্ষিয়ান একজন ব্যক্তি, একজন নেতা
আবু উমাইয়া তার নাম। তিনি বললেন, ও মক্কার মানুষেরা, আমি তোমাদেরকে বলতে চাই, একটা প্রস্তাব দিতে চাই। এই প্রস্তাবটি হলো, যদি আগামীকাল সকালবেলা নিরপেক্ষ যে ব্যক্তি মক্কার এই কাবার মধ্যে প্রবেশ করবে, সেই ব্যক্তি যে ফয়সালা দিবে, তোমরা কি সেই ফয়সালা মানতে প্রস্তুত আছো নাকি? মক্কার সব মানুষেরা বলল, হ্যাঁ। আগামীকাল সকালবেলা ফজরের পরে যে ব্যক্তি কাবার মধ্যে প্রথম প্রবেশ করবে, ওই ব্যক্তি যে সমস্যার সমাধান দিবে, আমরা এই ব্যাপারে সেই সমাধানকে মেনে নিতে প্রস্তুত আছি। সকল গোত্রের নেতারা এবার চাতক পাখির মতো পরের দিন সকালে অপেক্ষা করছে, এই কাবার মধ্যে কে প্রবেশ করে। কিন্তু সবাই লক্ষ্য করল, আর কেউ নন, আখিরি জামানের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে প্রবেশ করেছেন। মক্কার সব গোত্রের নেতারা মধ্যে আনন্দের হুল্লোড় বয়ে গেল। এতো আমাদের আলামিন প্রবেশ করেছে, সে যে সমস্যার সমাধান, এই ব্যাপারে যে সমাধান দিবেন, সেই সমাধান আমরা মেনে নিতে প্রস্তুত রয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায্য বিচার করলেন, বললেন, ও মক্কার গোত্রপতিরা, একটা বিরাট চাদর তোমরা নিয়ে এসো। বিরাট চাদর আনা হলো। আল্লাহ রাসূল বললেন, জান্নাতি পাথর হাজারে আসওয়াদ এই চাদরের উপর তোমরা রাখো। এরপরে সব গোত্রের নেতারা চাদরের চতুর্পাই দিয়ে ধরো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ন্যায্যতার ভিত্তিতে তিনি তার সমাজের মধ্যে ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি ঘটনা হাদিসের মধ্যে এসেছে, মক্কার এক সম্ভ্রান্ত পরিবার ছিল, বংশ ছিল বনু মাখজুম গোত্র। এই মাখজুম গোত্রের এক নারী যখন চুরিতে ধরা পড়লো, মক্কার প্রথা অনুযায়ী চোরের হাত কেটে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই শাস্তি যখন সেই মহিলার উপর প্রয়োগ করবেন, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এই মক্কার এই সম্ভ্রান্ত পরিবারের বংশে এই মহিলার হাতকে যদি কেটে দেওয়া হয়, তাহলে ইসলামের মধ্যে ইসলামের মান সম্মান একটু কমে যাবে, আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাব। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হক কথা, এই শাস্তি যাতে তিনি বাস্তবায়ন না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে নিষেধ করবে? সব সাহাবীরা পরামর্শ করে যায়েদ ইবনে হারেস, আল্লাহ রাসূলের বালক পুত্র, তার সন্তান উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে আল্লাহ রাসূলের কাছে পাঠালেন। কারণ উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল খুব বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উসামা বিন যায়েদ গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কার যে মাখজুম গোত্রের যে মহিলা হাত আপনি কেটে দিবেন, এই হাত যদি আপনি কেটে দেন, আমাদের মান সম্মান কিন্তু থাকবে না এবং ইসলাম কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে অত্যন্ত রাগান্বিত হলেন। উসামা বিন যায়েদকে বললেন, আতুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, ও উসামা বিন যায়েদ, তুমি কি আল্লাহর শাস্তি, আল্লাহর নির্ধারিত শাস্তি আমাকে কমানোর ব্যাপারে তুমি বলছো নাকি? বিশ্বনবী বুঝতে পারলেন এই কথা উসামা বিন যায়েদের কথা নয়, এই কথাটি হলো সমস্ত সাহাবীদের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদকে নিয়ে সকল সাহাবীদেরকে একত্রিত করলেন। অত্যন্ত রাগান্বিত অবস্থায় বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, এ তো গেল মাখজুম গোত্রের একজন মহিলার ব্যাপার। লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মাদিন সারাকাত, যদি আমার কলিজার টুকরা ফাতিমা যদি চুরিতে ধরা পড়তো, লাকাতাতু ইয়াদাহা, আমি রাসূল আমার নিজে হাতে আমার কন্যা ফাতিমার হাতকে কাটতে আমি রাসূল সামান্য পরিমাণ দ্বিধা করতাম না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে সময় তিনি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ